নমস্কার বন্ধুরা, বঙ্গ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো চিড়ের পকোড়া। চলুন তাহলে দেখে নিন এই চিড়ের পকোড়াটা আমি কিভাবে বানাচ্ছি। আমার এই পকোড়াটা বানাতে কি কি লাগছে তাহলে দেখে নিন। আমি এখানে এক বাটি চিড়ে নিয়েছি। আমি এখানে পাতলা চিড়েটা নিয়েছি, আপনারা চাইলে মোটা ধরনের যে চিড়েটা আছে সেটাও নিতে পারেন। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো, 4-5টা কাঁচা লঙ্কা কুচানো আর ধনেপাতা কুচানো। আর নিয়েছি একটা বড় সাইজের কাঁচা আলু। আলুটাকে একদম ফাইন করে ঘষে নিয়েছি। প্রথমেই চিড়েটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। চিড়েটাকে আমি জল দিয়ে দুবার ধুয়ে নিয়ে পরিষ্কার করে নেব। একটা ছাঁকনির মধ্যে চিড়েটাকে ঢেলে দিয়ে ভালো করে জলটাকে ঝরিয়ে নিতে হবে। আমি এখানে একটা বড় সাইজের বাটি নিয়েছি। বাটির মধ্যে প্রথমে চিড়েটাকে ঢেলে নিচ্ছি। এবারে সব উপকরণগুলোকে আমি এই চিড়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচানো, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচানো। ধনেপাতাটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কাঁচা আলু কুচানো। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। চিড়ে আলুটাকে সব কিছু মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে সেদ্ধ আলুও ব্যবহার করতে পারেন। চিড়ে আর আলুটাকে সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি পকোড়াগুলোকে ভেজে নেব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটাকে প্রথমে আমি গরম করে নেব। তেলটা এখানে খুব ভালো করে গরম করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি পকোড়াগুলোকে এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পকোড়ার এক পিঠটা ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলটাকে ক্লিক করে দেবেন। আমি যখন নতুন ভিডিও ছাড়ব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে।